মধ্যপ্রাচ্যের দিকে যুক্তরাষ্ট্র পাঠাতে যাচ্ছে আরেকটি বিমানবাহী রণতরী। কাতারে মোতায়েন করেছে মোবাইল মিসাইল লঞ্চার। কি হতে চলেছে সামনে? তবে কি যুক্তরাষ্ট্র সেরে ফেলছে শেষ সময়ের প্রস্তুতি? ইরানের সঙ্গে চলমান উত্তেজনা উদ্বেগের মধ্যেই মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশ কাতারে মোবাইল মিসাইল লঞ্চার মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর পেন্টাগনের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। মধ্যপ্রাচ্যে যখন ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা আবারও বেড়েছে, ঠিক তখনই কাতারের আল উদেইদ ঘাঁটিতে মোবাইল প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র লঞ্চার মোতায়েন করল যুক্তরাষ্ট্র। তবে সাধারণ সেমি স্ট্যাটিক লঞ্চারের তুলনায় এই মোবাইল লঞ্চার কি মুহূর্তেই ক্ষেপণাস্ত্র ছোড়ার সক্ষমতা রাখে? আর কেন কাতারের এই ঘাঁটি নির্বাচন করা হলো? ইরানের সঙ্গে চলমান উত্তেজনার পর যুক্তরাষ্ট্রের আসল উদ্দেশ্যই বাকি। মধ্যপ্রাচ্যে এই পদক্ষেপ কি সত্যিই নতুন সংঘাতের ইঙ্গিত দিচ্ছে? এই প্রশ্নগুলোই এখন ঘুরপাক খাচ্ছে বিশ্বমঞ্চে। সাধারণ সেমি স্ট্যাটিক লঞ্চারের তুলনায় মোবাইল মিসাইল লঞ্চার থেকে অনেক দ্রুত ক্ষেপণাস্ত্র ছোড়া সম্ভব। পেন্টাগনের কর্মকর্তারা জানিয়েছেন, প্রয়োজনের মুহূর্তে তাৎক্ষণিকভাবে মোবাইল লঞ্চারগুলো থেকে দূরপাল্লার প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ছোড়া যাবে। বলে রাখা ভালো, যুক্তরাষ্ট্রের তৈরি প্যাট্রিয়ট বিশ্বের সেরা ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে অন্যতম। মধ্যপ্রাচ্যের অনেকগুলো দেশেই আছে যুক্তরাষ্ট্রের সেনা ঘাঁটি। দেশগুলো হলো ইরাক, জর্ডান, কুয়েত, সৌদি আরব, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, ওমান এবং তুরস্ক। এসবের মধ্যে কাতারের আল উদেইদ ঘাঁটিটি সবচেয়ে বড়। 2025 সালের জুন মাসে সংঘাতের সময় ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রে ঘাঁটিটির ক্ষয়ক্ষতি হয়েছিল। মোবাইল মিসাইল লঞ্চার মোতায়েনের জন্য সেই আল উদেইদ ঘাঁটি বেছে নিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের পরমাণু প্রকল্প নিয়ে প্রায় 2 যুগ ধরে তেহরানের সঙ্গে উত্তেজনা চলছে ওয়াশিংটনের। 2016 সালে ডোনাল্ড ট্রাম্প প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকেই এই উত্তেজনা বাড়তে থাকে। মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।